সিলেটের পর্যটন স্পটগুলো থেকে গত এক বছরে সংঘবদ্ধভাবে লুট করা হয়েছে বিপুল পরিমাণ পাথর। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বিছানাকান্দিতে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেটের সাদা পাথরের মতো যেসব অন্যান্য পর্যটন স্পট রয়েছে সেগুলোতেও পাথর খেকোদের হাত পড়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি বিছানাকান্দি এলাকায়। এটি কিন্তু সাদা পাথরের আগে থেকেই কিন্তু এই পর্যটন স্পটটি জনপ্রিয় ছিল এবং আগে যেসব পর্যটকরা আসতেন তারা এই পর্যটন স্পটটিতে ঘুরতে আসতেন। এই মুহূর্তে আমরা এখানকার একটু চিত্র যদি আপনাদেরকে দেখাই, এখানকার বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু এমন ধ্বংসস্তূপ আমরা এসে দেখেছি এবং এই এলাকাগুলোতেও ব্যাপকভাবে আসলে পাথর লুটপাট হয়েছে। স্থানীয়দের অনেক অভিযোগ রয়েছে এখানকার যে টুরিস্ট পুলিশ তাদেরকে এখনো পর্যন্ত আমরা এখানে এসে পাইনি। টুরিস্ট পুলিশের কোনো সদস্য সকাল থেকে এখন পর্যন্ত আমরা তাদেরকে দেখতে পাইনি। তো তাদের ব্যাপারে যেভাবে অভিযোগ আছে, স্থানীয় বিজিবি এবং ইউএনও যে রয়েছেন এখানকার গোয়েনঘাটের ইউএনও, তিনিও এখন পর্যন্ত এই এলাকাটি এই ধ্বংসস্তূপ হওয়ার পরেও এখানে তিনি আসেননি, এমন একটি অভিযোগ রয়েছে। পাশাপাশি আমরা আসতে পথে এই যে নদী ধরে আমরা বিছানাকান্দিতে এসে পৌঁছেছি, এটি মূলত পিয়াইন নদী। আসতে পথেও আমরা বেশ কিছু মেশিন দেখেছি চলছে, যেগুলো আসলে বোমা মেশিন, যেটি দিনের বেলাও চলছে। এই ব্যাপারগুলো কিন্তু আসলে পরিবেশবাদীরা যারা রয়েছেন বেশ আগে থেকে এগুলো নিয়ে কথা বলেছেন। এই এলাকাগুলোতে প্রশাসনের নিষ্ক্রিয়তা এটি আসলে ভাবিয়ে তোলে এবং যদি এখানে দেখভাল থাকতো তাহলে হয়তো এমন ধ্বংসস্তূপ আমাদের দেখতে হতো না। তো এখন যেসব জায়গা জুড়ে আসলে স্থানীয় প্রশাসন অভিযান চালাচ্ছে, আগে থেকে কেন এই অভিযানগুলো চালানো হয়নি সেটি কিন্তু স্থানীয় মানুষের প্রশ্ন। এবং এখন যেভাবে বিভিন্ন জায়গাতে পাথর প্রতিস্থাপন হচ্ছে, এই প্রতিস্থাপন করা পাথর কতটা আসলে এই পর্যটন এলাকাগুলোতে আনা যাবে, যেগুলো বিক্রি হয়ে গিয়েছে সেগুলো কিভাবে ফিরিয়ে আনা হবে, এগুলো নিয়ে প্রশ্ন রয়েছে। এবং যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের ন্যায় বিচার নিশ্চিত হবে কিনা সেটিও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন। এই মুহূর্তে আমার কাছ থেকে বিছানাকান্দির যে পর্যটন স্পটের পাথর চুরির ব্যাপারে এই ছিল সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ভোলাগঞ্জ থেকে।